Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10 মাধ্যমিক exam 2027 অর্থাৎ যারা নাকি ক্লাস 9 পাস করে 10 এ উঠেছো তারা কিন্তু 10 এ উঠেই কিন্তু অনেকটা সময় চলে যাচ্ছে। তাই আমি বলবো আর দেরি না করে তোমরা কি করবে, তোমরা কিন্তু মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে শুরু করবে। আর এই মাধ্যমিকের জন্য প্রিপারেশন নিতে গেলে কি করতে হবে, আমাদের কিছু করতে হবে না, অর্থাৎ কিছু নিয়ম মেনটেন করে চলতে হবে। আজকে কিন্তু শেয়ার করব সেই গুরুত্বপূর্ণ সাবজেক্ট, অর্থাৎ যে সাবজেক্টটা কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় ফেলে তোমাদের, সেই সাবজেক্টটা নিয়ে। সেই সাবজেক্ট কি? ইংলিশ। আর এই দ্য লার্নিং চ্যানেল থেকে কিন্তু ইংলিশ, বেঙ্গলি, লাইফ সায়েন্স, জিওগ্রাফি অ্যান্ড হিস্ট্রি এই 5টা বিষয় কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়। শেয়ার করার সাথে সাথেই কিন্তু সেখানে উত্তরগুলোও কিন্তু শেয়ার করা হয়। আজও কিন্তু সেই রকমভাবেই করব। আজকে কিন্তু তোমাদের ইংলিশ সাবজেক্টের কিন্তু গ্রামাটিক্যাল পার্ট কিন্তু শেয়ার করবো। আর গ্রামাটিক্যাল পার্ট শেয়ার করার সাথে সাথে ওখান থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আসার মতো পরীক্ষায়, সেই প্রশ্নগুলোই কিন্তু শেয়ার করব উত্তর সমেত। আর শেয়ার করব কি না, যেই স্প্লিটিং অর্থাৎ এই গ্রামাটিক্যাল সাবজেক্টের গ্রামাটিক্যাল পার্টে কিন্তু যেটা করবো আজকে, সেটা স্প্লিটিং অ্যান্ড জয়েনিং। প্রথমে আমরা জানবো যে এই স্প্লিটিংটা কি, জয়েনিংটা কি, এটা জানার পরেই কিন্তু শেয়ার করা শুরু করব। আজকে কিন্তু শেয়ার করব একটাই পার্ট, এই একটা পার্টের মধ্যে দিয়েই কিন্তু শেয়ার করা হয়ে যাবে একসঙ্গে জয়েনিং এবং স্প্লিটিং। তো জয়েনিং কি, স্প্লিটিং কি, এটা সম্পর্কে যদি একটু জানতে হয় তাহলে কিন্তু আমাদের একটু গ্রামারটা জানতে হবে। তাই এই গ্রামারটা আমি ধরে নেব যে তোমরা সবাই গ্রামার জানো, বাট এই গ্রামার জানার মধ্যে থেকে কেউ কেউ কিন্তু এখন একটু পিছিয়ে। তোমরা একটু নিজেরাই মনে করে দেখবে যে কোন জায়গাগুলো পিছিয়ে। এই পিছিয়ে যাওয়ার জায়গাগুলো কিন্তু আমাদের বন্ধ করতে হবে। আর এই বন্ধ করার সাথে সাথেই আজকের ভিডিওর মধ্যে দিয়ে তোমরা পেয়ে যাবে সেই সলভ, যে সলভ করলে পরে তোমাদের জয়েনিং আর স্প্লিটিং আর কোনো সমস্যা থাকবে না। তো গ্রামার যে জানে সে কিন্তু জয়েনিং স্প্লিটিং সহজেই করতে হবে। তো দেখো, আমরা প্রথমেই দেখব যে এখানে লিখে রেখেছি ক্লাস 10। আজ কিন্তু পার্ট 1 এই একটা পার্ট শেয়ার করব। এই একটা পার্ট শেয়ার করার সাথে সাথে দেখো লিখে রেখেছি সাবজেক্ট ইংলিশ, অর্থাৎ ক্লাস 10 সাবজেক্ট ইংলিশ গ্রামার, টপিক হচ্ছে জয়েনিং অ্যান্ড স্প্লিটিং পার্ট 1। তো প্রথমেই আমরা জানবো যে হোয়াট ইজ জয়েনিং। আমরা জয়েনিং অর্থাৎ কনজাংশন পড়েছি। অর্থাৎ কনজাংশন ইজ এ জয়েনিং ওয়ার্ড হুইচ জয়েন ওয়ান ওয়ার্ড টু অ্যানাদার ওয়ার্ড, ওয়ান সেন্টেন্স টু অ্যানাদার সেন্টেন্স, দ্যাট ইজ কল্ড জয়েনিং আর কনজাংশন অর লিঙ্কার্স। এই লিঙ্কার্সটা সম্পর্কে জানবো। আর কি জানবো, পরেরটাই জানবো হচ্ছে যে হোয়াট ইজ স্প্লিটিং। এই স্প্লিটিংটা কি, অর্থাৎ জয়েনিং করা সেন্টেন্সকে কী করতে হবে, স্প্লিট করতে, অর্থাৎ সেপারেশন করতে হবে, কিন্তু উইদাউট চেঞ্জিং দ্য মিনিং। আর এই মানেটা চেঞ্জ করা যাবে না, ওর অন্তর্নিহিত অর্থটা কিন্তু রাখতেই হবে। এই অন্তর্নিহিত অর্থগুলো রেখে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুব সহজেই হবে। আর এটা কোনো কঠিন জিনিস নয়, যে টেন্স জানে সে সব করতে পারবে। তো দেখো, আমরা প্রথমেই বলেছি যে, অর্থাৎ আমি প্রথমেই বলেছি যে হোয়াট ইজ জয়েনিং, গিভ এক্সাম্পল। দেখো, এবার জয়েনিং ইজ দ্য প্রসেস অফ combining two or more simple sentence into a one sentence without changing the original meaning। এর মানেটা চেঞ্জ না করে কি করতে হবে, এটাকে কিন্তু করতে হবে। এবার দেখো পরেরটাই আসি, হোয়াট ইজ স্প্লিটিং। এই স্প্লিটিংটা কি, গিভ এক্সাম্পল। দেখো, স্প্লিটিং ইজ দ্য প্রসেস অফ breaking a complex or compound sentence into two or more simple sentence without changing the original meaning। তো দুটোরই কিন্তু অরিজিনাল মিনিংটাকে চেঞ্জ করা যাবে না। এই অরিজিনাল মিনিংটাকে চেঞ্জ না করে কিন্তু আমাদের করতে হবে, আর তাহলে কিন্তু সাকসেস এসে যাবে। তো আমি কতগুলো ইম্পর্টেন্ট এক্সাম্পলের মধ্যে দিয়ে সেটা করে দেখাবো, যেটা নাকি তোমাদের পরীক্ষার কাজে লাগবে। কোন পরীক্ষায়? ক্লাসের সামেটিভ পরীক্ষা তথা টেস্ট এক্সাম তথা 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে। তাহলে চলো সেই উদাহরণগুলো একটু পড়ি বা জানলে পরেই কিন্তু আমাদের সব সমস্যা মিটে যাবে। তো দেখো, আমি এখানে কতগুলো উদাহরণ রেখেছি, ইম্পর্টেন্ট এক্সাম্পল লিখে রেখেছি। দেখো, 1 নম্বরটা হচ্ছে, দেখো, রানা ইজ ইন্টেলিজেন্ট। দেখো, রানা ইজ ইন্টেলিজেন্ট, হ্যাঁ, ফুল স্টপ। হে ইজ হার্ড ওয়ার্কিং। এটা থেকে যদি আমরা কি করা আছে, এটা কিন্তু আলাদা আলাদা করা আছে, স্প্লিটিং করা আছে, এটাকে জয়েন করতে হবে। তাহলে কি লিখবো, রানা ইজ intelligent and hard working।
হার্ড ওয়ার্কিং। দেখো দুই নম্বর উদাহরণ দেখো, হি ইজ পুয়ার, হি ইজ পুয়ার একটা আলাদা, আর একটা হি ইজ অনেস্ট, হি ইজ অনেস্ট। দুটো সেন্টেন্স, এই একটা সেন্টেন্স, এই একটা সেন্টেন্স। এটাকে কি করতে হবে, এটাকে কিন্তু আমাদের কি করতে হবে, এটা স্প্লিটিং করা আছে, এটাকে জয়েনিং করতে হবে। তাহলে কি করতে হবে, দো হি ইজ পুয়ার, পুয়ার, হি কমা দিয়ে হি ইজ অনেস্ট, অনেস্ট। দেখো আর একটা উদাহরণ এখানে ধরবে, দেখো ধরবো শি স্টাডিড, শি স্টাডিড হার্ড, and passed the examination. পাস দ্য এক্সামিনেশন। দেখো এটা কিন্তু কি করা রয়েছে, জয়েনিং করা রয়েছে, এটা কিন্তু জয়েনিং করা রয়েছে, এই যে লিঙ্কার্স হিসাবে এটা দেওয়া রয়েছে। তা লিখবো অ্যান্সারটা, এটাকে স্প্লিটিং করলে শি পাস্ট দ্য, শি স্টাডিড হার্ড, এটা পাস্ট হবে না, শি স্টাডিড হার্ডটা আগে হবে, স্টাডিড হার্ড, she passed the examination. দেখো এবার আমাদের কিন্তু একটু বোর্ডটাকে ক্লিন করে নিতে হবে, আর বোর্ডটাকে ক্লিন করার সাথে সাথেই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর যারা নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবে, আর কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। দেখো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কিন্তু তোমাদের জানা হয়ে যাবে, বন্ধুদেরও জানা হয়ে যাবে। আর শিক্ষা এমন একটা বিষয় যেটা শেয়ার করলে বাড়ে, কমে না। তাই আমি বলবো যে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে বন্ধুরাও উপকৃত হবে, আমিও উৎসাহিত হব ভীষণ, আর গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব একদম পরীক্ষার আগের মুহূর্ত পর্যন্ত। তাই এবার দেখো আমি চলে যাব 3 নম্বরটা শেয়ার করেছি। দেখো এবার 4 নম্বর শেয়ার করব। দেখো 4 নম্বরটা শেয়ার করব। দেখো 4 নম্বর হচ্ছে হি ওয়ার্কড হার্ড, হি ওয়ার্কড হার্ড এটা আলাদা না, এটাকে জয়েনে আছে, অ্যান্ড ওয়ার্ক হার্ড অ্যান্ড সাকসিডেড। তাহলে দেখো হি ওয়ার্ক হার্ড, এটাকে যদি আমরা কি করি, স্প্লিটিং করি, হি ওয়ার্কড হার্ড, হি সাকসিডেড। দেখো 5 নম্বর শেয়ার করব। 5 নম্বর দেখো, it was raining, he went out. It was raining, he went out, but we went out. দেখো এটা কিন্তু আলাদা করাই রয়েছে, এটাকে কি করতে হবে, আমাদের স্প্লিটিং করতে হবে, এটাকে জয়েন করতে হবে। দেখো দো ইট ওয়াজ রেনিং, we went out। এটা কিন্তু দেখো এখানে করা হয়ে গেছে। দেখো we went out, আচ্ছা। তারপর দেখো হি ইজ ভেরি ইল, হি ইজ ভেরি রিচ। 4 নম্বর দেখো হি ইজ ভেরি রিচ, হি ইজ
আনহ্যাপি। এটা কিন্তু দুটো আলাদা করা রয়েছে। দেখো এটাকে কী করতে হবে, এটাকে জয়েনিং করতে হবে। দেখো although he is very rich, he is unhappy. আনহ্যাপি। দেখো 7 নম্বর, দেখো 7 নম্বরটা দেখো, দ্য সানসেট, darkness fell, the sunset, full stop, darkness fell। তাই দেখো এটা আলাদাই আছে, একে কি করতে হবে, দেখো নো সুনার দিয়ে করেছ নিশ্চয়ই, নো সুনার had the sunset set then darkness fell। দেখো 8 নম্বরটা শেয়ার করব। 8 নম্বর চলে যাব আমরা পরের পাতাতে। 8 নম্বরটা দেখো, you must work hard, you will fail। দেখো এটাকে দুটো আলাদা করাই রয়েছে, এই একটা দেখো এটাকে কি করব, আনলেস করব। আনলেস দিয়ে তোমরা করেছো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, ইউ উইল ফেল। দেখো 9 নম্বর করব। 9 নম্বর দেখো, she was ill, she attend school, দুটো আলাদাই রয়েছে, এটাকে কি করতে হবে, জয়েনিং করতে হবে। আচ্ছা দেখো ইনস্পাইট অফ, এটাও করেছে, নিয়মে আছে, ইনস্পাইট অফ being ill, he attends school। দেখো 10 নম্বরে দেখো, এই 10টাই শেয়ার করব। তো 10টা শেয়ার করার সঙ্গে সঙ্গে আমি একটা কথা বলবো যে দেখো she took a pen and a piece of paper and wrote something on it। দেখো এখানে কিন্তু দেখো সে কি করছে, হ্যাঁ took a piece of pen and a piece of paper, আর কি করছে, wrote something on it। দেখো 3টে রয়েছে, এই 3টে আমি বলেছি যে কখনো টু আর মোর বলেছি, কি করতে হবে, মোর করতে হবে, টু আর মোর, অর্থাৎ 3টে সেন্টেন্সে করতে হবে কিন্তু মিনিংটা যেন একই থাকে। তো এটাও কিন্তু স্প্লিটিং এরকমভাবেও আসতে পারে। তো আমরা কি লিখব she took a pen she took a piece of paper
she wrote something on it. on it দেখো কি হয়েছে, এখানে তিনটে দিয়ে কিন্তু জয়েনিং করা রয়েছে। এবার এটাকে উইদাউট চেঞ্জিং দ্য মিনিং কি করতে হবে, she took a pen একটা, she took a piece of paper এই একটা, অ্যান্ড she wrote something on it এবং তার উপরে কিছু লিখলো, পেন নিল, পেপার নিল আর সেই পেপারের উপরে কিছু লিখলো। তাহলে তিনটে অর্থাৎ 2 or more সেন্টেন্স কিন্তু হতেই পারে। তো এভাবেও কিন্তু আসতে পারবে। তো কনসেপ্টটা যতই ছোট হোক, এক্সাম্পলগুলো যতই ছোট হোক, সিম্পল হোক, তা আমি বলবো যে এইরকম সিম্পল সেন্টেন্সের মধ্যে থেকেই কিন্তু হবে। কিন্তু সিম্পল সেন্টেন্স মানে কি সহজ সরল সেন্টেন্সগুলো, এগুলো কিন্তু সকলের কিন্তু বোধগম্য হবে। তাই আমি বলবো এইগুলো যদি তোমরা ঠিক করে ফলো করো, তাহলে আমার মনে হয় না যে তোমাদের ক্লাসের যে সামেটিভ পরীক্ষাগুলো হয় সেই সামেটিভ পরীক্ষা তথা টেস্ট এক্সাম তথা 2027 মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমরা ভালো করে করো। আর আমিও কিন্তু আরও গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন এক্সাম্পলস তোমাদের সাথে শেয়ার করব। শেয়ার করার সাথে সাথে কি হয়ে যাবে না, তোমাদের সমস্তটা সলভ হয়ে যাবে এবং তোমাদের মাধ্যমিকে একটা ভালো নম্বর হবে, অর্থাৎ 95 অ্যাবাভ মার্কস হবে। আর এই 95 অ্যাবাভ মার্কস করতে গেলে বড় ভিডিওটাই অবশ্যই লাইক দিতে হবে, সাবস্ক্রাইব করতে হবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে হবে। তাহলে আজকে এখানেই শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।